হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী এই উৎক্ষেপণ করা হয়েছে চীনের একটি সামরিক ঘাঁটি থেকে। এই স্যাটেলাইটটির নাম পার্স-3। ইরানের দাবি অনুযায়ী এটি কোনো সাধারণ স্যাটেলাইট নয়, বরং এটি বিশ্বের অন্যতম আধুনিক জিপিএস সিস্টেমগুলোর একটি। এতদিন ধরে ইরান তাদের মিসাইল, ড্রোন এবং বিভিন্ন সামরিক প্রযুক্তি চালানোর জন্য মূলত আমেরিকার জিপিএস সিগন্যালের উপর নির্ভর করেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আমেরিকার নিষেধাজ্ঞা এবং নির্দিষ্ট কিছু জিপিএস সিগন্যাল ব্লক করে দেওয়ার কারণে ইরান এই সিস্টেম থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এর বাস্তব প্রমাণ দেখা গিয়েছিল মাত্র 2 মাস আগেই, যখন ইরান ইসরায়েলের দিকে কয়েকশো মিসাইল ও ড্রোন নিক্ষেপ করে পাল্টা জবাব দেয়। তখন দেখা যায় কিছু মিসাইল ঠিক জায়গায় না পড়ে অন্য জায়গায় গিয়ে পড়ছে। আর এই ঘটনাটা ইরানের সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর জন্য ছিল এক বড় ধরনের সতর্ক সংকেত। এই পরিস্থিতির মধ্যেই তখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির একটি বক্তব্যে তিনি বলেছিলেন, আমাদের যত দিক থেকে পথ বন্ধ করে দেওয়া হবে, আমরা তত বেশি নিজেদের পথ তৈরি করে নেব। আর পার্স-3 স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে এই কথার বাস্তব প্রমাণ দিয়ে দিয়েছে। সবচেয়ে অবাক করা তথ্য হলো, এই জিপিএস স্যাটেলাইটটি